প্রাইমারি টেট পাস 2022-23 চাকরি হবে কিনা সেটা আপনার হাতে নেই, কিন্তু প্রস্তুতিটা আপনার হাতেই রয়েছে। আর ভালো করে প্রস্তুতি নিলে অবশ্যই চাকরি হবে। তো এই নিয়ে কিছু কথা বলবো। তাই প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। আর প্রাইমারি টেট পাস ব্যতীত 2022-23 ব্যতীত অন্য যদি কেউ দেখেন, তাহলে দেখার দরকার নেই। দেখলে দেখতে পারেন, না দেখলেও চলবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো দেখুন, যেটা বিষয় যে প্রাইমারি চাকরি পাবেন কি না সেটা কিন্তু আপনার হাতে নেই। চাকরি পাবেন কি না সেটা কিন্তু আপনার আপনার হাতে নেই। সেটা আপনি কেমন প্রস্তুতি নিবেন সেইটার উপর নির্ভর করছে। ওই জন্য আমি বলেছি যে প্রস্তুতিটা কিন্তু আপনার হাতে অবশ্যই রয়েছে। কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, কবে ওবিসি মামলা নিষ্পত্তি হবে, তারপর নোটিফিকেশন আসবে, কত শূন্যপদ দেবে, 5,000, 10,000, 15,000, 20,000 বা 50,000 কত দিবে সেটাও আমাদের হাতে নেই। আমাদের হাতে কী রয়েছে, আপনাদের হাতে কী রয়েছে? ভালো করে প্রস্তুতি নেওয়া। এবং যদি ভালো করে প্রস্তুতি নিতে পারি, তাহলেই কিন্তু আমরা চাকরিটা অবশ্যই পাবো। অবশ্যই বলছি আমি, একদম মানে পাওয়ার চান্স থাকবে না, অবশ্যই। মানে ভালো করে মানে ভালো করে। এমন নয় যে ১০ এর মধ্যে, এমন নয় যে ১০ এর মধ্যে ৫-৬ এরকম একটা পেয়ে গেলাম, এরকম নয়। ১০ এর মধ্যে আমাকে 10 পাওয়ার চেষ্টা করতে হবে। যদি নাও হয় ৯ প্লাস তো পেতেই হবে। সে আপনার একাডেমিক যাই থাক। যদি 25 এর কম থাকে তাতেও আপনি সুযোগ পাবেন। 25 এর উপরে থাকলেও ২৬, ২৭, ২৮ থাকলে তো অনেক ভালো সুযোগ থাকবে। যাদের ৩০, কারো রয়েছে ৩০, ৩১, সেক্ষেত্রে তো আরও অনেক ভালো। তো মেন কথা এটাই। আর এই মেন কথা বলার সাথে আরেকটা মেন কথা রয়েছে, সেটা হলো, সেই প্রধান কথাটা হলো লোকের কথায় কান না দেওয়া। কারণ এই যে এই মুহূর্তে 23 সাল 24 সাল নোটিফিকেশন আসেনি, ঠিক আছে? 25 সালও প্রায় মার্চ মাস চলছে। ওবিসি মামলার কবে নিষ্পত্তি হবে কেউ জানে না। ২ মাসও লাগতে পারে, ৬ মাস লাগতে পারে, বা ১ মাসও হয়ে যেতে পারে। ঠিক আছে? বা হয়তো ১ বছর লাগতে পারে। আমি ধরে নিচ্ছি এটা কিন্তু। কী হবে আমরা কেউ জানি না। ওর জন্যই বলছি যে হতে পারে, ২ ও হতে পারে, ৬ মাসও হতে পারে, ৪ মাসও হতে পারে। যেটা আমরা জানি না, যেটা আমাদের নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে আমরা কেন চিন্তা করব? আমরা কী করতে পারি? ভালো করে প্রস্তুতি নিতে পারি। আর লোকের কথায় কান দেওয়া চলবে না। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন প্রস্তুতি নিতে যাবেন, তখন কিছু লোক বলবে, কিসের প্রস্তুতি নিচ্ছিস? প্রাইমারি ইন্টারভিউর? কী লাভ প্রস্তুতি নিয়ে? তুই দেখ না, 23 সাল 24 সাল তো নোটিফিকেশন আসেনি। তুই ভাবছিস 25 সালে নোটিফিকেশন আসবে? 25 কেন, 26 ও আসবে না। 26 কেন? নোটিফিকেশনই আসবে না। কেউ বলবে আর প্রাইমারি নিয়োগই হবে না। এটা মানে মানে কি বলবো? পড়েই থাকবে এরকম এভাবে। আর কেউ বলবে, যদিও একটু সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছিস নে। হয়তো 25 সালে আসবে না, 27, 28 সালে হয়তো আসতে পারে। আবার কেউ বলবে হয়তো 10 বছর লাগতে পারে। কেউ বলবে 10 বছর নয়, 15 বছর লাগবে। কেউ বলে 5 বছর। মানে ওই সমস্ত লোকেদের কথা শুনলে আপনি শুধু মানে প্রাইমারিদের যে প্রস্তুতি প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা, আমি যেটা প্রতিটা ভিডিওতেই বলি, এই প্রাইমারি টেটের জন্য ১ থেকে ১.৫ ঘন্টা নিলেই হবে। ২৪ ঘন্টা টাইম থাকে দিনে। তার মধ্যে মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা নিন প্রাইমারি টেটের প্রস্তুতি, ঠিক আছে? বাকি আপনার যদি বয়স থাকে ২৭ বছরের মধ্যে, ২৭ বছরের মধ্যে যদি থাকেন, জেনারেল হন, কেন্দ্র সরকারের সব পরীক্ষা দেওয়া যায়। রেল, ব্যাংক, এসএসসি সব, সেগুলোর প্রস্তুতি নিতে পারেন। যদি ৩২ এর মধ্যে বয়স হয়, এসসি, এসটি, কেন্দ্র সরকারের সব পরীক্ষা দেওয়া যায়। ৩০ এর মধ্যে হন, ওবিসি, তাহলে সব পরীক্ষা দেওয়া যায়, সেগুলোর প্রস্তুতি নিন। তার সাথে আপনি মাত্র দিনে ১ থেকে ১.৫ ঘন্টা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। লোকের কথায় কান দিবেন না। ওনারা কিন্তু আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ ওনারা টেট পাস করেনি, ডিএলএড করেনি। টেট পাসের সম্বন্ধে যে কীভাবে নিয়োগ হয় প্রাইমারিতে বর্তমানে, আগেকারের কথা আমি ছেড়ে দিচ্ছি। আগের যে দুর্নীতি হয়েছিল কীভাবে হতো সেটা টিভিতে আমরা সবাই দেখেছি। তাই অনেকের চাকরি বাতিল হয়েও গেছে, ভবিষ্যতেও হবে। এখনের কথাটা বলছি, যেটা ২৪ সালে নিয়োগটা হলো। ফ্রেশ নিয়োগ, কোনো রকম কোনো দুর্নীতি নেই। ঠিক আছে? এবার যে পরবর্তী ক্ষেত্রে নিয়োগগুলো হবে, কারণ আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে, কি আর বলব? প্রত্যেকটা ভিডিওতে বলি, টেট সার্টিফিকেট, টেটের মার্কশিট, টেটের মানে কোশ্চেনের ওএমআর কার্বন কপি, যেটা আমরা পরীক্ষা দিয়েছিলাম, কোশ্চেন পেপার সব কিছু রয়েছে। তো কে দুর্নীতি করবে? তো এই হচ্ছে ব্যাপার। তাই লোকের কথায় কান না দিয়ে প্রস্তুতি নিন। শুধু প্রাইমারি টেটের জন্যই বলব না, এটা যেকোনো চাকরির ক্ষেত্রেও, শুধু প্রাইমারি টেটের জন্যই কেন, এটা ডবলবিসিএস হতে পারে, ইউপিএসসি হতে পারে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল, ব্যাংক, যে কোনো পরীক্ষা হোক, সেটা পাবেন কি না চাকরিটা সেটা আপনার হাতে রয়েছে। আপনি গ্যারান্টি দিয়ে লিখিত দিতে পারবেন আমাকে যে আমি এই চাকরিটা পেয়ে যাব। কিন্তু আপনি এটা দিতে পারবেন লিখিত গ্যারান্টি যে আমি এই চাকরিটার প্রস্তুতি 100% নেব। পুরো যে সিলেবাস রয়েছে, সিলেবাসে যা রয়েছে, যেই পরীক্ষাটা দিচ্ছেন, ধরুন আপনার ২৭ এর মধ্যে বয়স রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট, টেট পাস করে আছেন, আপনি সিএইচএসএল এর প্রস্তুতি নিচ্ছেন, সিএইচএসএল বা এমটিএস। তো সেক্ষেত্রে আপনি সেখানে যা সিলেবাস রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, যেগুলো পড়ার দরকার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্ত কিছুটাই খুব ভালো করে প্রস্তুতি নিতে পারেন, যাতে কিনা পরীক্ষায় গিয়ে আপনি ভালো ফল করতে পারেন। সেখানে যাতে আপনাকে ছেড়ে আসতে হয় কোশ্চেন, এবং সেখানে যেন আপনি ক্লিয়ার করতে পারেন, পরীক্ষাটা পাস করতে পারেন। সেইটার গ্যারান্টি দিতে পারেন যে আমি ভালো করে প্রস্তুতি নিয়েছি, 100% প্রস্তুতি নিয়েছি। আমি প্রিভিয়াস ইয়ারে সব শেষ করে দিয়েছি, মানে পড়া হয়ে গেছে। প্রত্যেকটা সিলেবাসে যা ছিল, ইতিহাস, ভূগোল, জড়বিজ্ঞান, জীবনবিজ্ঞান থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ সব পড়ে নিয়েছি। এইটা আপনি গ্যারান্টি দিতে পারেন, কিন্তু চাকরিটা আপনার হাতে নেই। এগুলো আপনার হাতে রয়েছে।
শুধু প্রাইমারি ক্ষেত্রেই নয় যে প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রেই এই জিনিসটা আপনার হাতে রয়েছে, এটা নয়। অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিই আপনার হাতে রয়েছে। আপনি সেটা 100% নিতে পারেন, 200% নিতে পারেন এবং সেটা আপনি প্রস্তুতি নিলেন, তারপর দিতে যাবেন। এবার আপনি যদি প্রস্তুতি ভালো করে নেন, অবশ্যই সেখানে ফল ভালো হবে। ফল ভালো হলে আপনি চাকরি পাবেন। ওই জন্য বলেছি চাকরি পাবেন কিনা সেটা আপনার হাতে নেই, আপনি জানেনও না। কিন্তু প্রস্তুতি কিন্তু আপনি 100% নিতে পারেন, সেটা আপনার হাতে। আর প্রস্তুতি ভালো নিলে চাকরি অবশ্যই পাবেন। তাই মানে সব মিলিয়ে প্রস্তুতিটাই মেন কথা। এবং এ সময় এই মুহূর্তে লোকের কথায় কান দেবেন না। এটা আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি। এটা খুবই একটা বড় জিনিস। এই জিনিসটা যে কাটিয়ে উঠতে পারে, লোকে কে কী বলল কান না দিয়ে প্রস্তুতি নিতে পারেন, সে অবশ্যই সফল হবে। ঠিক আছে? সেটা শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রে নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও WBCS, CGL, CGSL, MTS যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই। ঠিক আছে? তো এটাই বলার। আপনার হাতে আরেকবার বলি যে লোকের কথায় কান দিবেন না। আপনার হাতে যেটা রয়েছে, কবে নোটিফিকেশন আসবে, কত শূন্যপদ দিবে, ঠিক আছে? কোথায় ইন্টারভিউ হবে, এই সবগুলো আপনার হাতে নেই। এগুলো আপনি নিয়ন্ত্রণও করতে পারেন না। সেগুলো যখন হবে, মানে যেরকম শূন্যপদ দিবে, বা কোথায় পরীক্ষা হবে, এগুলো না ভেবে আপনি যেটা আপনার হাতে রয়েছে, আপনি একদম সম্পূর্ণ আপনার হাতে 100% 200% প্রস্তুতি নেওয়া, সেটা নিন, অবশ্যই সফল হবেন। ঠিক আছে? আর একটা হ্যাঁ, ওই লোকের কথায় একদম কান দিবেন না। তাহলে শুধু এইটার ক্ষেত্রেই কেন, অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা অন্য যে কোনো আপনি কাজই করুন না কেন, বা যে কোনো সংস্থায় কাজ করুন, বা যে কোনো আপনি যদি ব্যবসাও করেন, ছোটো, বড়, মাঝারি যা কিছু করুন, সেই ক্ষেত্রেও আপনার সমস্যার সৃষ্টি হবে। আপনি কিন্তু মানে হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন। সেখানে ভালো ফল করতে পারবেন না। যে কোনো ক্ষেত্রেই, জীবনের যে কোনো ক্ষেত্রেই লোকের কথায় একদম কান দেবেন না, সমাজের লোকদের কথায়। ঠিক আছে? তাহলে অবশ্যই সফল হবেন।